Okay, so learners, we are in live. Hello, learners. ওকে হ্যালো, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো চলো এবার স্টার্ট করা যাক। ওকে, সো আজকে আমরা ফিজিক্যালের অ্যাডজর্পশন নিয়ে পড়বো। আমাদের ল্যাংমোর অ্যাডজর্পশন, বিইটি অ্যাডজর্পশন, এগুলো সব কমপ্লিটেড। আজকে আমরা গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে পড়াশোনা করব। গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম, এইটা নিয়ে পড়ব, ঠিক আছে? গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম হলো, বলছে this equation relationship between adsorption and surface tension, যেখানে n1 হলো নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, n2 হলো নাম্বার অফ মোলস অফ সলিউট, μ1 হলো কেমিক্যাল পোটেনশিয়াল অফ সলভেন্ট, μ2 হলো কেমিক্যাল পোটেনশিয়াল অফ সলিউট। টোটাল গিভস ফ্রি এনার্জি যেটা হবে সেটা হবে কি জি ইকুয়াল টু n1 μ1 প্লাস n2 μ2 প্লাস গামা মানে নিউ ওয়ান এ। আচ্ছা, চেঞ্জ ইন সারফেস এনার্জি ডিজি ইকুয়াল টু নিউ ডিএ, মানে গামা ডিএ, ওটা এটা তো গামা ডিএ, যে সারফেস এনার্জি গামা এ। সেক্ষেত্রে যখন আমরা ডিজিটা করব, এটা একটু বড়, হ্যাঁ, ডিজিটা যখন করব, কিন্তু এটা 5 নম্বরের দেয়। ডিজিটা যখন করব তখন n1 ডিমিউ1 প্লাস n2 ডিমিউ2 প্লাস μ2, সরি, এক্সট্রিমলি সরি, হ্যাঁ। আচ্ছা, এরমভাবেও করতে পারি যে n1 ডিমিউ1, n2 ডিমিউ2, তারপর μ1 ডি n1, না, μ1 ডি n1, μ2 ডি n2, ব্যাপারটা সেম, মানে ইউভির ফর্মুলা ডিএ, ঠিক আছে? এটা হবে 1। ইন জেনারেল জি ইকুয়াল টু, ইন জেনারেল জি ইকুয়াল টু কি হবে, এফ টি পি n1 n2, ঠিক আছে? তাহলে ডিজি কি হবে? ডিজি কি হবে? ডেল জি বাই ডেল পি টি এন ওয়ান এন টু, টি এন ওয়ান এন টু ডিটি প্লাস ডেল জি বাই ডেল এন ওয়ান
dn1 tpn1 tpn2 সরি tpn2 তারপর ডেল জি বাই ডেল n2 n2 রেসপেক্টিভে, সেক্ষেত্রে আবারও টিপি আর এন ওয়ানটা কনস্ট্যান্ট আর ডিএন টু। ঠিক আছে, দেখো এই ব্যাপারটা বোঝা গেল এত দূর পর্যন্ত। এটা একটু বড়, আমি একটু আগেও বললাম। ওকে, তারপর এটার পর কি করব? ডিজি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি, এটা আমরা সকলকার জানা, ডিজি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি, সেই থার্ড সেম মানে থার্মোডাইনামিক্স থেকে আমরা পড়ে আসছি। ঠিক আছে, প্লাস μ1 d1 μ1 dn1 প্লাস μ2 dn2। ঠিক আছে, কনসিডারিং সারফেস ফেজ যদি তুমি ধরো, যদি তুমি সারফেস ফেজটা ধরো, সেক্ষেত্রে সারফেসের ফেজ ধরলে সেক্ষেত্রে এই ডিজিটা কনভার্টেড হবে কি ভিডিপি মাইনাস এসডিটিতে প্লাস μ1 dn1 প্লাস μ2 dn2 প্লাস ডিএ। ঠিক আছে, ইকুয়েটিং ইকুয়েশন 1 অ্যান্ড 2, এটাকে 1 এটাকে 2, যদি ইকুয়েটিং ইকুয়েশন 1 অ্যান্ড 2 করি সেক্ষেত্রে কি 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 হবে, যে ভিডিপি 1 অ্যান্ড 2কে ইকুয়েটিং করলে, ঠিক আছে, 1 অ্যান্ড 2কে যদি আমরা ইকুয়েটিং করি, সবাই একটু লাইক করে দেবে ভিডিওটাকে, তাহলে ভিডিপি মাইনাস এসডিটি ইকুয়াল টু n1 dμ1 প্লাস n2 dμ2, ঠিক আছে, প্লাস এ ডি গামা। তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার কী হবে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেক্ষেত্রে এই দুটো টার্মই জিরো হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে n1 dμ1 প্লাস n2 dμ2 প্লাস এ ডি জিরো, তাই না? এটাকে আমি যদি 3 নম্বর ইকুয়েশন দিই ফর সিস্টেম, সিন্স ইন দ্য বাল্ক ফেজ সারফেস কনসিডারেশন আর নো ইনভলভ, then equation 3 becomes n1 0 dμ1 n2 0 dμ2 is equal to 0 bulk phase, যেখানে multiplying by n1 by n0 we get multiplying by n1 by n0 we get, যদি সেই ইকুয়েশনটাকে মানে 3-এর ইকুয়েশনটাকেই যে n1 by n0 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় সেক্ষেত্রে কি হবে ইকুয়েশনটা দেখো, সেক্ষেত্রে ইকুয়েশনটা হবে n1 dμ1 প্লাস n1 n2 0 বাই n1 0 dμ2 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তোমার বাল্ক ফেজের জন্য, ওটা হচ্ছে ফর সিস্টেমের জন্য, হচ্ছে বাল্ক ফেজ। ঠিক আছে, ওটা হচ্ছে সিস্টেমের জন্য, এটা হচ্ছে বাল্ক ফেজের জন্য। ঠিক আছে, আফটার দ্যাট যখন আমরা তাহলে যদি সিস্টেম আর বাল্ক ফেজ আমরা পেয়ে যাই, বাল্ক ফেজ মানে কি, একটা জিনিস ধরো এইটা হলো তার সারফেস, ঠিক আছে, আর এটা হলো তার বাল্ক ফেজটা, তাহলে বাল্ক ফেজ পেয়ে গেছি, সিস্টেম পেয়ে গেছি। যদি আমরা সারফেসটা পেতে যাই তাহলে সিস্টেম থেকে বাল্ক ফেজটা যদি আমরা ডিলিট করে দিই, ইফ উই ডিলিট
bulk, if we delete bulk phase from the system, then we get the surface phase, তাই না? তাহলেই তো আমরা সারফেস ফেজটা পেয়ে যাব, তাহলেই তো আমরা সারফেস ফেজটা পেয়ে যাব, ঠিক তো? তাহলে তাই যদি হয় তাহলে 3 থেকে 4 যদি বিয়োগ করি, আচ্ছা এক্ষেত্রে আমাকে একটু এটা মুছতে হবে, হ্যাঁ? তো আমি একটু মুছে দেবো এটা, তোমরা সবাই একটু লিখে নাও যদি চাও, আর যদি চাও তো তুমি তাহলে মানে স্ক্রিনশটও তুলে নিতে পারো। ওকে, ঠিক আছে। মুছে দিচ্ছি, হ্যাঁ আমি। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে যদি আমি 3 - 4 করি, 3 - 4 করি, তো সেক্ষেত্রে কী হবে? 3 - 4 যদি আমি করি, a d mu প্লাস n1 d mu1 ad gamma n1 d mu1 প্লাস n2 d mu2 মাইনাস n1 d mu1 মাইনাস n1 n2 0 বাই n1 0 d mu2 0, ঠিক আছে? তাহলে a d gamma প্লাস d mu2 n2 মাইনাস n1 n2 0 বাই n1 0 ইকুয়াল টু 0। ঠিক আছে, দুটোর থেকেই যেখানে ডিমিউ টুটা যেখান থেকে কমন নেওয়া যেত আমি সেখান থেকে কমন নিয়েছি, আর n1 dmu1টা তো কেটে গেছে। ওকে, আফটার দ্যাট হোয়াট উই হ্যাভ টু ডু, যে n2 মাইনাস n1 n2 0 বাই n1 0 d mu2, ঠিক আছে? তাহলে d ওমেগা বাই d mu2 ইকুয়াল টু n2 মাইনাস n1 n2 0 n1 0 গামা 2, এটা হলো সারফেস এক্সেস, ঠিক আছে? এক্সেস কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন সারফেস ফেজ ইউনিট এরিয়া, এটা হচ্ছে গামা 2, ঠিক আছে? আচ্ছা, এবার ইন বাল্ক ফেজ n1 মোলস অফ সলভেন্ট আর অ্যাসোসিয়েটেড উইথ n2 মোলস, তাহলে 1 মোলস অফ সলভেন্ট কী হবে? n2 0 বাই n1 0, তাহলে n1 কী হবে? n1 ইন্টু n2 0 বাই n1 0, ঠিক আছে? এইভাবে আমরা বার করব। এবার অ্যাকচুয়ালি তোমার এই গামা 2 দিয়ে যেটা বেরোবে সেটা হলো গামা 2 ইকুয়াল টু, এটা বড় হাতের গামা, হ্যাঁ, C2 বাই RT ডি গামা বাই dC2। দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল যেটা কিনা 5 নম্বরের আসে, ঠিক আছে? এটা কিনা 5 নম্বরে আসে। ওকে,
এবার সারফেস অ্যাক্টিভ সাবস্ট্যান্সেস, সারফেস অ্যাক্টিভ সাবস্ট্যান্সেস, চলো এটা মুছে দিচ্ছি। সারফেস অ্যাক্টিভ সাবস্ট্যান্সেস, C2/RT DC2। তাহলে এখানে যদি এটা পজিটিভ হয়, দেন ডি গামা বাই DC2 ইকুয়াল টু নেগেটিভ হচ্ছে, ডি গামা বাই DC2 ইকুয়াল টু নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যানায়নিক সারফেক্ট্যান্ট হলো সোপ, ভালো করে শুনে নাও, অ্যানায়নিক সারফেক্ট্যান্ট হলো সোপ আর ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট হলো ডিটারজেন্ট। From Gibbs adsorption isotherm, from Gibbs adsorption, what isotherm? Gamma 2 equal to C2/RT d gamma by DC2 if gamma 2 equal to positive। আমি এটা একটু বলি, এটা একটু অনেকটা বড়, হ্যাঁ লেখাটা তোমরা পারলে বসে বসে লিখে নিও, ঠিক আছে? বলছি আমি শুনে নাও। বলছে ফ্রম গিভস অ্যাডসর্পশন আইসোটোম গামা 2 ইকুয়াল টু -C2/RT ডি গামা বাই DC2। তাহলে ইফ গামা 2 ইকুয়াল টু পজিটিভ, দেন ডি গামা বাই DC2 ইকুয়াল টু নেগেটিভ। ইন আদার ওয়ার্ডস, if the surface tension of the solvent is decreased as a result of adding solute, then the solute is relatively more concentrated at the surface than in the bulk of the solution। ঠিক আছে, সাবস্ট্যান্সের আমার এমনভাবেই লেখা আছে যে তোমরা পুরোটাই বুঝে যাবে। সাবস্ট্যান্সেস হুইচ প্রডিউস আ মার্কড ডিক্রিজ ইন সারফেস টেনশন are known as surface active substance of surfactant। Most of the organic compound when added to water decrease the surface tension of water, thus they are present excess at the surface of water। Okay, soap detergent also belongs to surfactant। In general the interaction between surface active solute and solvent are of weaker in nature than those existing between solvent molecules because of stronger interaction between the solvent molecules। The solute molecules are pushed up to the surface from the bulk of the solution and hence gamma 2 equal to positive। The presence of these substances markedly decreases the molecular interaction in the surface layer, consequently a sharp decrease in the surface tension is observed as more and more solute is added to the solvent। Surfactants are classified as number 1 anionic, number 2 cationic, number 3 neutral। Surfactants which are anionic in the nature are called soap, while surfactants which are cationic in nature are called as detergent। Anionic-টা কি? সোডিয়াম স্টিয়ারেট, যেটাকে CH3CH2 হোল 16 COO- Na+, সোডিয়াম ডোডেসাইল সালফেট, CH3CH2 হোল 11 C6H4 SO3- Na+। ঠিক আছে, ক্যাটায়নিক কি হবে? ক্যাটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, CTAB, যেটাকে CH3CH2 হোল 15 NMe3+ Br- বলে দেখা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সারফেস ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স।
সারফেস ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স কী হবে, যেটা গামা টু ইকুয়াল টু C2 মাইনাস RT, মানে এই ইকুয়েশানটাকেই, এই যে এখানে যে ইকুয়েশানটা দেওয়া আছে, এই ইকুয়েশানে যদি গামা টুটা নেগেটিভ হয়, ডি গামা বাই ডিসি টুটা যদি পজিটিভ হয়, তাহলে ইলেকট্রোলাইট হবে সলিড সলভেন্ট ইন্টারাকশন বেশি হবে দেন সলভেন্ট ইন্টারাকশন। ক্রিটিক্যাল মিসেলারি কনসেন্ট্রেশন, সেক্ষেত্রে এটা একটু বলার আছে, হ্যাঁ, ক্রিটিক্যাল মিসেলারি কনসেন্ট্রেশন, ক্রিটিক্যাল মিসেলার কনসেন্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা এইভাবে গ্রাফটা আঁকতে হবে ক্রিটিক্যাল মিসেলার কনসেন্ট্রেশন। আচ্ছা তোমরা কিন্তু জানো যে আমার কিন্তু সব কোশ্চেন মোটামুটি কমন আসে, প্রায় 90% আমার কোশ্চেন কমন আসে, তো তোমরা সবাই একটু চ্যানেলটিকে ফলো করে দিও। 6 সেমিস্টারের পর থেকে আমরা আবার ফার্স্ট সেমিস্টার থেকে আমরা স্টার্ট করব। ওকে, হচ্ছে when substances such as SDS, ঠিক আছে, বা CTAB are added to solvent, generally কি হয়, generally water they exist as monomer ion below a particular concentration known as critical micellar concentration. Above CMC, an aggregate of 100 or more molecules form with roughly spherical shape where hydrophobic hydrocarbon chain are present in the interior part of aggregate and the polar hydrophilic part is present at the surface of aggregate. This aggregate is known as micelles. The CMC of micelle can be determined from the conductance measurement below. CMC solution of SDS or CTAB have high conductance value, but above CMC, due to decrease in the number of ion as well as their ionic mobility, the conductance value decreases sharply. ওকে, আশা করি আজকের ক্লাস ভালো মতো বোঝা গেল, এইটা সম্বন্ধে বোঝা গেল, সিএমসি সম্বন্ধে বোঝা গেল, ঠিক আছে, ল্যামডা ইকিউ সম্বন্ধে বোঝা গেল। তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালো করে বোঝা গেল। সকলকে টাটা, সকলকে বাই বাই, ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।